এর মধ্যে যা ঘটে না এটা রাসূল নবী কর্তৃক রাসূল কর্তৃক হয়, আর ওলি আল্লাহদের কর্তৃক হয় কেরামত। ওলি আল্লাহদের কর্তৃক হয় কেরামত, আর নবীজির হয় মুআজিজা। একটা কিতাবই রয়েছে মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর ভাষা নিয়ে এসেছেন। দালাইলুন নবুয়াত, সেখানেও নবীজির মুআজিজা সম্পর্কে বিস্তর আলোচনা আছে। অথেন্টিক নির্ভরযোগ্য রেফারেন্সের মাধ্যমে রাসূলের মুআজিজা সাবিত, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনাদের সামনে আমাদের নবীর কিছু অলৌকিক মুআজিজা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট হবে? সবাই বলেন কষ্ট হবে? মিলাদ শরীফ পড়ার পরে অনেকে ভাবছিলেন সিন্নির বস্তা তো রেডি, কিন্তু এখন যদি ওয়াজ চলে আপনাদের কোনো আপত্তি আছে? আর আশা করি সিন্নির জন্য কেউ আসেন নাই, আসছেন কোরআন হাদিসের প্রেমিক হয়ে, ঠিক না? আর সর্বোপরি বরকতি মাহফিল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, বলেন আলহামদুলিল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, সময় স্বল্প, আমি সরাসরি আমার রাসূলে দু জাহা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। এমন নবীর, যে নবীর ওয়াজ করেছেন স্বয়ং আল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত অথেন্টিক রেফারেন্স সহ তিনি আলোচনা করেছেন। এই আলোচনার মধ্যে অসংখ্য অগণিত রেফারেন্স তিনি বিভিন্ন বিষয় নিয়ে এসেছেন, কোনোটা কিন্তু বাদ দেন নাই। একটা মিলাদুন নবীর মাহফিল করতে, একজন মানুষকে সজাগ করতে যা প্রয়োজন তিনি আপনাদের সামনে পেশ করেছেন। মানুষ কিন্তু আসতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই দেখেন 2 জন 3 জন করে আসতেছেন। আপনারা যদি বসা থাকেন, আমি আপনাদের সামনে যেতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়ে 2-4টি কথা বলবো। বাবার আমার, ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন আমাদের নবী। উনি আমাদের কি? নবী। নবী কিয়া মানা? নবী শব্দের অর্থ কি? পৃথিবী বিখ্যাত লুগাতের কিতাব আল মঞ্জিল, সেখানে নবী শব্দের অর্থ এনেছেন আল্লাহ তাআলা কি ইলহাম সে গায়েব কি খবর বাতি বাতানে ওয়ালা, যিনি অদৃশ্যের কথা বলে, না দেখার বিষয়ে কথা বলে, না শোনার বিষয়ে কথা বলে, যা দেখাও যায় না শোনাও যায় না, এমন কথা যিনি বলে তার নামই হচ্ছে নবী। আসতে বললেন সুবহানাল্লাহ। তাইলে নবী শব্দের অর্থই হচ্ছে আল্লাহ তাআলা কি ইলহাম সে গায়েব কি খবর বাতি বাতানে ওয়ালা। সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে উর্দু ভাষায় লুগাতের কিতাব। আরবিতে একখানা লুগাতের কিতাব আছে মিসবাহুল লুগাত। মিসবাহুল লুগাত, সেখানে নবী কিয়া মানা, নবী শব্দের অর্থ লিখেছেন আল্লাহ তাআলা কি যে ইলহাম সে বলা হয়েছে আল মুখবিরু আনিল গায়বে বিইলহামি মিনাল্লাহ তাআলা, যিনি আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর বলে দেয় তার নামই হচ্ছে নবী। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে নবীর কথাটাও মুআজিজা। নবীর কথাটা কি? মুআজিজা। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। নবীর কথা আমাদের 10 জনের মধ্যের কথার মতো না। আপনার আমার নবীর জবান মোবারক থেকে যা বাহির হয়, আল্লাহ পাক ঘোষণা করলেন দুনিয়ার মানুষ
তোমরা মনে করিও না তোমাদের মতো কথা, তোমাদের 10 জনের মতো কথা, 100 জনের মতো কথা মনে করিও না রে। আমার হাবিবের জবান থেকে যা বাহির হয় তোমরা মনোযোগ দিয়া শোনো। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। রাসূলের জবান মুবারক থেকে যা বাহির হয় সাথে সাথে ইউহা ওহি হয়ে যায়, এটা আল্লাহর কথা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। রাসূলের দাম আল্লাহ পাক বাড়াইছেন না কমাইছেন? হুজুর মাথায় টুপি পড়ে, পাঞ্জাবি পড়ে, মুখে দাড়ি রেখে যে তুই কমাইতে চাও, কিয়ামত পর্যন্ত রাসূলের দাম বাড়াইতেছেন কে? আল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জিকিরকে উঁচু করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? রাসূলের প্রশংসা বাড়িয়েছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি রাসূল উত্তম চরিত্রের অধিকারী। প্রধানমন্ত্রী যদি বলে লোকটা ভালো, মানুষে দাম দেয়। প্রেসিডেন্ট যদি বলে লোকটা ভালো, মানুষে দাম দেয়। এসপিডিসি সাহেব যদি বলে লোকটা ভালো, মানুষে দাম দেয়। ঠিক কিনা? সৌদি আরবের বাদশা যদি বলে লোকটা ভালো, মানুষে দাম দেয়। সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব যদি বলে লোকটা ভালো, মানুষে দাম দেয়। আর যার প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ, ওনাকে আমাদের মতো দোষে গুণে মাটির মানুষ কেমনে আমরা বলি? আকল মন কেলে ইশারাই কাফি। কেমনে বলি রে? এরা হচ্ছে নিমক হারামের দল। চিল্লায় বলেন ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক বলেন ওই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। রাজিনী সবাই? যুবক ভাইরা হেলান সারো। ওয়ালের মধ্যে হেলাইন দা বইছে, বিয়া করছে না এখনো, খমর ধরে লিছে, ফার্মের মুরুখ খাইয়া লাইফ শেষ। আমার সাথে গান নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে সারা জীবন বুকের মাঝে আমি রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে
রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মনের জালা যাবে চলে, মনের জালা যাবে চলে, যেদিন নবীকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন না ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ বাবার, আমার ভাইয়ের আমার, এমন নবীর মুজিজা আপনাদেরকে আজকে বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দেয়। যে নবীর আপাদমস্তক ছিল মুজিজা, সিল্লে বলেন সুবহানাল্লাহ। রাসূলের চাওয়া ছিল মুজিজা, রাসূলের শোনা ছিল মুজিজা, রাসূল কথা বলতেন মুজিজা। কারণ হাজার লক্ষ 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 মানুষের মধ্যে নবীর দেখার মতো মিল ছিল না, নবীর শোনার মতো মিল ছিল না, ঠিক না? কোনোভাবে নবীর ফিজিক্যাল অবয়ব আমাদের মতো ছিল না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনবেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার নবী কেমন নবী, কোন নবীর উম্মত আমরা, মনোযোগ দিয়ে শোনেন। একজন ইহুদি মহিলা, মা নাই বাবা নাই, স্বামী মারা গেছেন, আপন বলতে কেউ নাই, ছেলেও মারা গেছে, একটা ছেলে ছিল, ছেলেও মারা গেছে। ছেলেকে মা প্রাণ দিয়ে ভালোবাসত, বুকের মধ্যে আলগায় রাখত রে, কিন্তু ছেলেটাও মারা গেল। অনেক দিন হয়ে গেছে, মা নবীজির দরবারে হাজির হয়েছে। রাসূলের সামনে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার প্রশংসা ইনজিল কিতাবে রয়েছে, আপনার প্রশংসা ইনজিল কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে। ঈসা নবী বলে গেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আসবেন ওই নবীর নাম হবে আহমদ। আল্লাহু আকবার বলেন। ঈসা নবী বললেন, আমি যদি রে নবী না হইয়া আখিরি নবীর উম্মত হতে পারতাম, কতই না ভালো হতো। ঈসা নবী বললেন, আমি যদি ওই নবীর লাগাল পাইতাম, তাইলে আমি নবী না হইয়া ওনার কাছে কালেমা পড়ে ওনার উম্মত হইতাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার গুণগান, এখন আপনার কাছে এসেছি, এখন আমি মুসলমান হই নাই, এখনো মুসলমান হই নাই। মা নাই, বাবা নাই, স্বামী নাই, সন্তান নাই, আমার আপন বলতে কেউ নাই।
আমি আসছি মুসলমান হওয়ার কারণে, মুসলমান হওয়ার জন্য আপনার কাছে এসেছি। তবে আমার একটা শর্ত যদি আপনি পালন করতে পারেন, শর্ত যদি পূর্ণ হয়ে যায়, আজকেই কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, মা তোমার শর্তটা কি আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ইমামুল মুরসালিন, সকল রাসূলদের ইমাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনেছি সকল নবীদের চাইতে আপনার মর্যাদা বেশি, কারণ আল্লাহ পাক বলেছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সকল নবীদেরকে আল্লাহ পাক ঘোষণা করলেন, আমার আখেরি নবী শেষ নবীর উপরে তোমরা ঈমান আনবা, সাহায্য করবা। আল্লাহু আকবার বলেন। সকল নবীদের কাজ ছিল আমাদের নবীর উপরে ঈমান আনা এবং সাহায্য করা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহু আকবার বলেন। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত তারিফ, এত প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, খুব শিক্ষিত মহিলা, জ্ঞানী গুণী মহিলা, তাওরাত জবুর ইনজিল গবেষণা করতে খুব জাননেওয়ালা মহিলা। বলল, কোরআনেও দেখেছি আপনার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আপনি খাতামান নবীন, শেষ নবী, আপনি লাস্ট। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শর্ত হলো আমি ঈসা নবীর গুণগান পড়তে যাইয়া দেখলাম ঈসা নবীর 4টা মুজিজা ছিল। নবীকে সামনে বসাইয়া বলতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জন্মদিনে সালাম দিয়েছেন, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু। ঈসা নবী বললেন, জন্মদিনে আল্লাহ পাক আমাকে সালাম দিয়েছেন। ঈসা নবী মুসল্লিকে যদি আল্লাহ জন্মদিনে সালাম দিতে পারে, তাইলে ঈসা নবীরও ইমাম, মুসা নবীরও ইমাম। ওই নবীর আগমনের দিন কেন সালাম দেওয়া যাবে না? আল্লাহ তো কোরআনে সালাম দিয়েছেন, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু। শুনেছি ঈসা নবীর 4টা মুজিজা। 1 নম্বর মুজিজা ছিল, অন্ধ লোকের চোখের মধ্যে যদি হাত বুলাইয়া দিতেন চোখ ভালো হয়ে যেত। ঈসা নবীর মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি ঈসা নবী অদৃশ্যের খবর বলে দিতে পারতেন, কোথায় কোন জায়গায় রাখা আছে খাবার বাচ্চাদেরকে বলে দিতে পারতেন। মাটির দলাকে হাতে নিয়ে ফু দিলে পাখি হয়ে উড়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবীর মুজিজা। 4 নম্বর মুজিজা হলো, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি ঈসা নবী 1 দিন 2 দিন 100 দিন 500 দিন 1000 2000 বছরের পুরনো কবরস্থানের সামনে যাইয়া ডাক দিতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। ওই মুর্দার সাথে ঈসা নবী কথা বলতে পারতেন। আপনি তো তাদেরও ইমাম, সব দিক দিয়ে আপনার মর্যাদা বেশি। আমি আসছি, আপনি যদি আমার ছেলের সাথে কথা বলতে পারেন কবরে, তাইলে আজকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ মুসল্লিরা তো করিয়া দেখাইছে।
আল্লাহর হাবিব বললেন, মা কোথায় তোমার ছেলের কবর? আমি যেতে চাই। সাহাবায়ে কেরাম সঙ্গী, সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবরায় গেলেন, খ্রিস্টানদের কবরস্থানে গেলেন। যাওয়ার পরে মা দেখাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে আমার ছেলের কবর, আমার একমাত্র ছেলে, তার সাথে আপনি একটু কথা বলেন। আল্লাহর হাবিব কবরের সামনে যাইয়া চোখটা বন্ধ করে ডাক দিলেন, মায়ের নাম ধরে, হে অমুকের ছেলে অমুক, আমার সাথে কথা বলো। এই কথা বলা মাত্র কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? পারবেন নি আমার সাথে? পারবেন? তো গলাটা কাজে লাগান। সোনা বন্ধুর গান গাইয়া তো ফিউজ হয়ে গেছে, একটু চার্জ দেন গলায়। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? তোমাকে দেখিবার আশায়, তোমাকে দেখিবার আশায়, চোখের জলে বুক বাসাই। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? হায় রে হায়, নবী ছাড়া উপায় আছে? কুরআন দেখাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি। জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। হাবিব গো, আপনার কিনারে যদি পাপী থেকে মহাপাপীও আসে, আপনার দরবারে এসে যদি আমার কাছে মাপ চায়, আপনার কারণে, আপনার সম্মানে আমি তাদেরকে মাফ করে দিব, তারা আমাকে ক্ষমাকারী হিসাবে পাবে। আল্লাহু আকবার বলেন। কুরআনে দেখাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি। ওগো দেখা দিও পার করিও, দেখা দিও পার করিও, মোরা পাপী গুনাহগার। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? প্রাণ খুলে বলেন না, বলো গো নবী, তুমি বিনে কে আছে? যুবক নবীকে সালাম দেয়। আল্লাহর হাবিব বললেন, মা এই কণ্ঠ কি আপনার ছেলের কণ্ঠ? বলে হ্যাঁ। এই কণ্ঠ ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের। এতদিন পরে আমি দেখলাম, আমি শুনলাম। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে কবর থেকে উঠান। ঈসা নবী কবর থেকে উঠান নাই, শুধু কথা বলছেন, কিন্তু মা তো দাবি করছে ছেলেকে উঠান। আল্লাহর হাবিব বললেন, মা আপনার ছেলেকে জিজ্ঞাসা করব, সে উপরে আসবে না নিচে থাকবে? ছেলে যদি বলে উপরে আসবে, অসুবিধা নাই। আবার বলতেছে, হে অমুকের ছেলে অমুক, তোমার মা চাইতেছে উপরে আসার জন্য, তুমি কি চাও? ছেলে কবরের ভিতর থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাটির উপরের চাইতে আমার নিচ ভালো। আবার বললেন, মা গো, তোমার ছেলে তো আরামই আছে,
মা বললেন অসুবিধা না ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হয়ে গেলাম, আমাকে পড়াইয়া দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। গেল একটা মুজিজা। কয়টা? রাসূল মৃত মানুষের সাথে কথা বলছেন, ঠিক না? বাবার আমার ভাইয়ের আমার, হাজিন নামক স্থানে, হাজিন নামক একটি ঐতিহাসিক স্থান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবী বড় পেরেশান, মনের মধ্যে বড় পেরেশানি হইয়া গাম মুবারক পড়তেছে, গাল বেয়ে বেয়ে দাড়ি মুবারক হয়ে পড়তেছে। আল্লাহর হাবিব হাজিন নামক স্থানে চলে গেলেন। স্থানটার নাম হচ্ছে হাজিন। জিন, কথা বলেন, জিন। সেখানে যাওয়ার পর আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার মা আমেনাকে আপনি জিন্দা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী কবরের ভিতরে মায়ের সাথে কথা বলেছেন, আর রাসূল আল্লাহর কাছে চাইছেন আমার মাকে মাটির নিচ থেকে জিন্দা উঠাইয়া দেন। নবীর দোয়া কি ফিরে না? নবী দোয়া করতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক নবীর ওয়াজ করেন, ইন্না আরসালনাকা শাহিদান, আপনাকে পাঠাইছি শাহিদান, সাক্ষীদাতা হিসেবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের খুশির খবর দিবেন, ভয় দেখাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা মানবে, কারা সম্মান করবে আমি বলে দিয়েছি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ মানবে, রাসূল মানবে, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তারা রাসূলকে মানবে, রাসূলকে সম্মান করবে। বেঈমান কোনদিন রাসূলকে সম্মান দিতে পারবে না, রাসূলের তাজিম করতে পারবে না। রাসূলের সম্মান ঈমানের সাথে সম্পর্কিত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এটা কার কথা? হাত উঠায় বলেন, কার কথা? কার কথা? আল্লাহ যার ওয়াজ করে, মোল্লা বেটায় হয় 200 গুণে মাটির মানুষ। স্কুল দিল্লা লিল্লা খাইয়া, খাল খাইয়া, ইয়া খোলা রইছে না। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে রাসূল আপনার হাতে যারা বায়াত হয়েছে, আপনার হাতে যারা বায়াত হয়েছে, ইউবাইউনাল্লাহ, ওগো নবী তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। রাসূলের দাম আল্লাহ পাক বাড়াইছেন না কমাইছেন?
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে ধরেছিল এদের হাতের উপরে ছিল আমি আল্লাহর কুদরতি হাত। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ মিলাদ কিয়ামে নবীজিকে খুশি রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি। যেই মাত্র আল্লাহর হাবিব মায়ার নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার মাকে জিন্দা করে দেন হাজির নামক স্থানে। বলতে দেরি রে, মা জিন্দা হয়ে মাটির উপরে। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, বাইহাকি শরীফের হাদিস। বললেন মা গো কালেমা পড়ো গো মা। আল্লাহর হাবিব মাকে কালেমা পড়াইয়া দিলেন। যারা বলে নবীর মা দুজখী, এরা কপাল পুরার দল। চিল্লায় বলেন ঠিক না? ঈসা নবী যদি জিন্দা করে কথা বলতে পারে, আমার নবী শুধু জিন্দা না, কবর থেকে মাটির উপরে উঠাইয়া দেখাইছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, নবীর কত মর্যাদা। নবীর উম্মতের দিকে তাকাইলে বোঝা যায়, ঠিক না? মক্কা থেকে হিজরত করে মদিনায় শুধু পুরুষরা যান নাই, মহিলারাও গেছেন। মদিনাতে যাওয়ার পর একজন মহিলা সাহাবী অন্ধ হয়ে গেলেন। ওনার চোখ নাই, অন্ধ হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পর মক্কা থেকে যারা গেছেন তারা হচ্ছেন মুহাজির, আর মদিনায় যারা আশ্রয় দিয়েছিলেন তাদেরকে বলা হয় আনসার। আনসারদের বাড়িতে বসবাস করেন। ওনার একটা ছেলেও ছিল সাথে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ ছেলেটা মারা গেল। ছেলেটা মারা গেল। নবীকে দন চিনবা সেদিন শৈলে খবরে। অন্ধ মহিলা সাহাবী, অন্ধ মহিলা সাহাবিয়া, ছেলে মারা গেল। নবীর সাহাবীরা গোসল দিলেন, কাফন লাগাইলেন, জানাজার নামাজ পড়িয়া মাকে বলতেছেন, মা গো আপনার তো চোখ অন্ধ, দেখতে পারবেন না। আপনার ছেলে অত্যন্ত আপনার আদরের ছেলে, আমরা এখন নিয়ে যাচ্ছি গো মা, জান্নাতুল বাকিতে তাকে দাফন করব। আইরে, যে মায়ের কুল থেকে বাচ্চা মারা যায়, মার কোলে যে কেমনে পাশাড়ে। এখনো বাচ্চা দুইটা দুই মাদ্রাসায় থাকে। রাত হলে চিন্তায় ঘুম আসে না, ছেলে মশারি টাঙ্গাইছেনি। খাবারের সময় আসলে মনে আসে বাচ্চা খাবার খাইছিনি। আমি যদি সহ্য করতে পারি না,
কত মা ইসলামের জন্য সন্তানকে শহীদ করে দিয়েছে, কত সন্তান মুসলমান হওয়ার কারণে কসু কাটা করছে কাফিররা। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহ পাক এমনি বলেন নাই রে, যারা আমার রাস্তায় শহীদ হয়ে তাদেরকে মৃত বলো না। এর ভিতরে রয়েছে হাজার ত্যাগ কষ্টের ইতিহাস। চিল্লায় বলেন ঠিক কিনা? অন্ধ মহিলা মুহাজির, যিনি নবীকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, পরে অন্ধ হয়েছেন, সব শেষ, গোসল কাপড় জানাজা শেষ। এবার অন্ধ মহিলা বললেন, আপনারা একটু সরেন, আমার ছেলের লাশের কিনারে আমাকে একটু যাইতে দাও। যাই কি করবেন গো মা, আপনার তো চোখ নাই? বলে না, ছেলে দেখার জন্য না, কিছু একটা বলার জন্য। কি বলবেন, কার কাছে বলবেন? আগে যাইতে দাও। ছেলের লাশের সামনে যাইয়া ভিক্ষার দোকানে হাত উঠাই আকাশের দিকে এইভাবে চেহারাটা উঠাইয়া বলতেছে, আল্লাহ, কালেমা পড়ার কারণে দেশ ছেড়েছি, বাবা ছেড়ে এসেছি, মা ছেড়ে এসেছি, সব ছেড়ে মক্কায় ফেলে এসেছি। স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তাও মেনে নিয়েছি। আল্লাহ, আপনার হাবিবের বাতানো কথা মতো ইবাদত ছাড়ি না, রাত হলে ঘুমাই না, সব মেনে নিয়েছি। আপনি কি একটা আবদার আপনি মানবেন না? আল্লাহ, আমি চাই আমার মৃত ছেলেকে আপনি জিন্দা করে দেন। সকল সাহাবায়ে কেরাম চাইতেছেন আর শুনতেছেন। যেই মাত্র মা বলছে, আল্লাহ, তোমার বন্ধু নবী জিন্দা, নবীর খাতিরে জিন্দা করে দাও, যেই মাত্র বলছে রে, সাথে সাথে ছেলেটা কাফন সরাইয়া বসে গেছে। হাত উঠাইয়া বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ইমানদারি। এর নাম কি? ইমানদারি। বাবার আমার, ভাইয়ের আমার, কি আপনাদের কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। গেল কয়টা মুজিজা? দুইটা। এটা রাসূলের উম্মতের যদি এত বড় পাওয়ার থাকে, রাসূলের কেমন হবে? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের সামনে 20 বছরের যুবক বুবা, মুখ দিয়ে কথা বলতে পারে না, কানেও শুনে না, 20 বছর হয়ে গেছে, একদিনও মা বলে ডাকেনি, বাবা বলে ডাকেনি। নিরাশ হয়ে গেছে বুবা ছেলে, আর তো কথা বলতে পারবে না। চুপে চুপে আল্লাহর হাবিবের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে যায়। দেখেছি গো নবী। আবু জেহেল পাথর হাতে নিয়ে বলল, মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে? রাসূল বললেন, আবু জেহেল, আমি বলা লাগবে না, তোমার হাতে যা আছে সেটাই বলে দিবে আমি কে। যেই মাত্র বলছেন, পাথরের জবান খুলে গেছে। এটা রাসূলের মুজিজা। চাঁদ 2 টুকরা হয়ে যায়। বর্তমান সায়েন্টিস্ট, বর্তমান গ্লোবালাইজেশন এজ ওভার, ইন্টারনেটের যুগ, বর্তমান বিজ্ঞানীরা, যারা নাসার বিজ্ঞানীরা, যারা ছাদকে নিয়ে গবেষণা করে, তারা যাইয়া দেখেছে চাঁদের মধ্য দিকে টুকরা, 2 টুকরা চাঁদ।
গবেষণা করে দেখলো মোহাম্মদের হাত দিয়ে ছাদ 2 টুকরা করা 100% সঠিক ছিল। এবার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন কোনো গাছকে ডাক দেন, গাছ উফড়িয়ে আপনার কাছে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোনো প্রাণীর কাছে যান, ওট বেড়া দুম্বার কাছে যান, বেড়া দুম্বা ছাগল আপনাকে সালাম দেয়। নবী গো, 20 বছরের আমার যুবক ছেলে বুবা, কানেও শুনে না, আপনি একটু দোয়া করেন আমার ছেলের জবান ফিরে আসতে পারে। আপনি তো সব নিরস ভূমি সরস হয়, নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, আমার নবীর উসিলায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দোয়া করলে আমার আব্রা বুবা ছেলে ভালো হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব বললেন, আপনার ছেলেকে আমার কিনারে আনেন। রাসূলের সামনে নিয়ে বসালেন, বললেন, তুমি একটু হা করো। হা করছেন, জিব্বা থেকে একটু লালা মুবারক বাচ্চার জিব্বার মধ্যে লাগাইয়া দিছেন। লাগাইয়া দেওয়ার পর বললেন, ইয়া গোলাম মান আনা, বলো রে আল্লাহর বান্দা আমি কে। যেই মাত্র বলছেন, সাথে সাথে 20 বছরের আব্রা ছেলের জবান খুলে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলতেছে, আনতা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কাঁদতে পারবেন নি? কাঁদতে পারবেন? রাসূল 63 বছর জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন নবী মদিনাতে। বাবার আমার ভাইয়ের আমার, মনে মনে ভাবছিলাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদে নতুন খতিব আসছে, শিক্ষিত মানুষ, শিক্ষিত কথা বলবে। কিন্তু শুনে আশ্চর্য হয়ে গেলাম, মিম্বরে বসে জনগণের টাকায় বেতন খায়, পাবলিকের টাকায় বেতন দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়। জাতীয় মসজিদ সারা বাংলাদেশের জনগণের মসজিদ, সেখানে মিম্বরের মধ্যে বসে তিনি একটা পক্ষ নিয়ে কথা বলল। মিলাদুন নবী বলতে কোনো শব্দ নাই, মিলাদুন নবী বেদাত। প্রকাশ্যে বলে ফেলল। ভাবছিলাম শিক্ষিত মানুষ গুছালো কথা বলবে, আপনার জাতীয় পর্যায়ে হয়ে এইভাবে ঢালাও ভাবে কথা বলবেন। মনে করছেন আপনি জমিদারি নিয়ে গেছেন। আপনি ভুলে গেছেন আপনার জ্ঞাতি ভাই শামসুল হক ফরিদপুরি সাহেবের ছেলে ছিল আপনার আগের খতিব। কই এখন? কই? গাঠি গুল, গাঠি গুল, আর তোমার গাঠি রয়েছে বাকি। মধ্যমপন্থী হতে হবে, এক পক্ষ নিয়ে কথা বললে হবে না। মামুনুল সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
ইয়া হাবিব সালাম আলাইকা বলে বুখারী শরীফের ৫ম খণ্ডের মধ্যে লিখেছেন। আজিজুল হক সাহেবের চাইতে আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন মিয়া। এই জন্য বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, জাতীয় মসজিদের খতিব, বায়তুল মুকাররম জামে মসজিদের খতিব, তিনি আজকের জুমাতে, আজকের জুমাতে, আমিও তো জুমার নামাজ পড়াই হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে, হাজার হাজার মুসল্লি হয়। আজকের মসজিদে তিনি মিম্বরের মধ্যে বসে তিনি আরেকটা জঘন্যতম মারাত্মক কথা বলে ফেলছেন। বলছেন এদেশে মাজার বলতে কোনো কিছু থাকতে পারবে না, মাজার কোনো হাদিস কোরআনের শব্দ না, মাজারের কোনো তথ্য ওনার মাথায় এখনো ঢুকে নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মাজার কথার মিনিং কি? যে জায়গাকে জিয়ারত করা হয় তাকে বলা হয় মাজার, ঠিক কিনা? যে জায়গাকে জিয়ারত করা হয় তাকে কি বলে? মাজার। মদিনা শরীফে ও খতিব সাহেব, আসরের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় মাজারগুলি জিয়ারত করার জন্য, ঠিক কিনা? যেখান জিয়ারত করা হয় তাকে বলা হয় মাজার। শুধু তাই না, মদিনা শরীফে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় মাজারগুলি জিয়ারত করার জন্য। আপনি মাজার বলতে কি বুঝাতে চেয়েছেন? উপরে বিশাল বড় গম্বুজ, পাকাগুলি মাজার বলে সম্বোধন করছেন? না না, মাজার কথার সাথে বিল্ডিং এর কোনো সম্পর্ক নাই, মাজার কথার সাথে গম্বুজের কোনো সম্পর্ক নাই। কোন আল্লাহর ওলি ওসিয়ত করে যায় নাই। শাহজালাল সাহেব কি বলে গেছেন যে আমার কবরের উপরে গম্বুজ দিও? দিল্লির নিজামুদ্দিন আউলিয়া সাহেব কি বলে গেছে আমার কবরে গম্বুজ দিও? আতা রাসূল খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রহমতুল্লাহ আলাইহি কি বলে গেছেন আমার কবরে গম্বুজ দিও? আমরা যারকে ফলো করি মুর্শিদুল আল মুকাররম আল্লামা ফুলতলি সাহেব কিবলার কবরে কোনো গম্বুজ আসেনি? আসেনি। উপরে কোনো ফাঁকা করা দালান বিল্ডিং আসেনি। বুকের মধ্যে গাছ আছে। কি আছে? গাছ আছে। আপনি এত বড় পণ্ডিত, বায়তুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব হওয়ার পরে জাতীয় বিষয় আপনার মাথায় নাই। এ জাতি আপনাকে জাতীয় মানতে পারে না। আপনি একজন খুনাগারের মুসল্লি। ঠিক না? খুনা গ্রামের খুনার মুসল্লি আপনি, জাতীয় ইমাম আপনাকে মানতে পারে না। এই বাংলার জমিন লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ সরসিনার হুজুরের কবরের উপরে মাটি, কোনো গম্বুজ নাই, বিল্ডিং নাই, অট্টালিকা নাই, ঠিক না? সোনাখান্দা আমি নিজেও গিয়েছি। সোনাখান্দা শুধু ফুল বাগান, বিল্ডিং নাই। আপনি বিভিন্ন জায়গায় যান, মকবুল আল্লাহর ওলিদের মাজার এইভাবে রাখা আছে, কিন্তু আপনি মাজার বলতে কি মিনিং করেছেন ডালাও ভাবে বলাটা ঠিক হয় নাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মাজার টোটালটা ফাঁকা করা। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা, ইমাম মালিক, হেদায়া, কুদরি, উসুলে শাসির, মুনাব্বার, আসমাউন নাযাইর, এই সমস্ত কিতাবের লেখকের কবরগুলির উপরে পাকা করা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের 4 ইমামের কবরগুলি ফাঁকা করা। শুধু তাই না, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া 4 তরিকার ইমামের কবরগুলি কোন কবরের উপরে পাকা আছে, কোন কবরের উপরে আবার মিম্বর আছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, যিনি রাসূলনামা, যিনি মুরাকাবার মাধ্যমে রাসূল দেখায় দিতেন, তার কবরটাও পাকা করা। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহি আলাইহি, সরসিনার হুজুরের মুর্শিদ, সোনাখান্দার পীর সাহেবের মুর্শিদ, ফুলতলি সাহেব কিবলার তরিকতের ইমাম,
এইভাবে অসংখ্য গণিত পীর মাশায়েখদের মাজারগুলি আপনি নেগলেটের চোখে নেগলেটের শব্দ দিয়ে প্রকাশ করলেন। আপনি কি মনে করছেন তাদের চাইতে আপনি বড় হয়ে গেছেন? এইভাবে একজন জাতীয় পর্যায়ে মানুষ হইয়া এইভাবে সম্বোধন করাটা ঠিক হয় নাই। আপনারা কি বলেন, ঠিক হয়েছে না? আপনাকে আরো সংযত হতে হবে। আপনি তো সবার ইমাম। জাতীয় মসজিদের ইমাম বলতে কি বোঝায়? সবার ইমাম। কিন্তু সবাই যদি গ্রহণ না করে জামাইয়ের গোর করবা এখানে। বাবার, আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ। আপনার আমার নবী, মায়ার নবী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন কি? আপনাদের কষ্ট হইতেছে? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন। وآمنوا بما نزل على محمد, রাসূলের উপরে যা নাজিল হয়েছে তার উপরে তোমরা চরম বিশ্বাস আনয়ন করো, বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো মুহাম্মাদুন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এটা রবের পক্ষ থেকে সন্দেহ মুক্তভাবে এসেছে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূলের মুজিজা। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ দিয়ে শোনেন বাবার, আমার ভাইয়ের, আমার আল্লাহর হাবিব যেই মাত্র বললেন বুবা ছেলেকে মান আনা, আমি কে, সে বলল আনতা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করে না, আল্লাহ 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 আল্লাহ। আও বাবার, আমার ভাইয়ের, আমার কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর হাবিব মায়ার নবী রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে রেস্ট নিতেছেন। মাথা রাখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে। সূর্য ডুবে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা চিন্তিত, নামাজ তো চলে যাচ্ছে। এবার আল্লাহর হাবিব তাকায়া দেখেন আলী তো মহা চিন্তিত। উঠে বললেন, আলী রে, তুমি এত চিন্তিত, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার দিকে, আমার দিকে সিন্নি খালি তানি। আপনি এখন জিনার ভীষণে মাত্রা আপনি হইলুনি তো এক ওয়াজি বলা আপনি করুন না, আমি যাই। ঠিক আছে রেডি? কারণ সবাই যদি ফ্লাস থাকে, আমিও ফ্লাস, ফ্লাসে ফ্লাসে ফ্লাস আর ফ্লাসে মাইনাসে মাইনাস। আপনারা প্লাস, আমিও প্লাস। আপনারা কথা বললে আমি মাইনাস। আমার দিকে সামান্য সময় মিরাজ শরীফ হবে, একটু কালেকশন হবে। ভালো কাজে সহযোগিতা করা জায়েজ না? না জায়েজ? জায়েজ। রাসূলের মুজিজা আলোচনা করে শেষ করা যাবে না। এই কথাটা বলি, এরপরে যাই মিলাদে। আলী, তুমি এত চিন্তিত কেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ চলে গেছে, সূর্য ডুবে গেছে, এই জন্য চিন্তা করতেছি। বললেন, আলী আসো দোয়া করি। কি দোয়া করলেন? হাত উঠাইয়া। রাসূল কিন্তু দোয়া করতেন হাত উঠাইয়া। দলিল, ইযা রাফা ইয়াদাইহি ফিদ দুআয়ে লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। রাসূল চেহারার মধ্যে
হাত না ঘষানো পর্যন্ত হাত নামাইতেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু তাআতিকা ওয়া তাআত রাসূলিকা ফারদুদ আলাইহি শামস। আল্লাহ, আলী ছিল আপনার আনুগত্যে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের ইতাআত করে সে যেন আল্লাহর ইতাআত করলো, অনুসরণ করলো। বলেন সুবহানাল্লাহ। মাবুদ ওয়া তাআত রাসূলিক, আপনার রাসূলের আনুগত্যে ছিল। ফারদুদ আলাইহি শামস, ও মাবুদ আলীর জন্য ফারদুদ আলাইহি শামস। আলাইহির হার জমির হচ্ছেন আলীর জন্য সূর্য ওঠাও। রাসূল নিজে নামাজের জন্য সূর্য ওঠান নাই, আলীর জন্য। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ফারদুদ আলাইহি শামস, এখানে হাত দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করা হয়েছে। মাবুদ গো, আলীর জন্য সূর্য আবার উঠাইয়া দাও। যেই মাত্র বলছেন সূর্য আবার আসরের টাইমে চলে গেছে। যারা বলেন নবী আমরার মতো দোষে গুণে মাটির মানুষ, খসু পাতা সরাইতে পারবানি? দোয়া কইরা খসু পাতা সরাইতে পারতেন, কিন্তু রাসূল ডুবন্ত সূর্য আসরের টাইমে নিয়ে গেছেন দোয়া করে। এটা ছিল রাসূলের মুআজিজা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি গাছকে একটু ডাক দেন। যদি গাছ আপনার ডাক শুনে তাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, আমি ডাক দেওয়া লাগবে না, আপনি যাইয়া বলেন আমি ডাকছি। সে যাইয়া বলতেছে, গাছ রে, রাসূলুল্লাহ ডাকছেন। যেই মাত্র বলছেন গাছটা উফরিয়া সুজা রাসূলের কদমে এসে পড়ে গেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, আবার চলে যাও, আবার জায়গায় যাইয়া দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। রাসূলের গোটা জিন্দেগি ছিল মুআজিজা। বলেন না সুবহানাল্লাহ। আরো বলার ইচ্ছা ছিল, কিন্তু রাত 1টা হয়ে গেছে, 1টার উপরে। আর লেট করা যাবে না। সিন্নি দেওয়া হবে, তাবারুক দেওয়া হবে। মিলাদ শরীফের মধ্যে আপনারা একটু কাতার সোজা করবেন। নামাজের শুরুতে সিন্নি হাতে দেওয়ার পরে মুনাজাত হবে। কি বলেন আপনারা, রাজিনি? যে এইভাবে আমি সিন্নি বাটি, এইভাবে দিলে সবাই পাওয়ার পরে মুনাজাত হয়। ছোট বাচ্চারা টেনশনে থাকে কোনো তুফানে পড়ে যায় কিনা, ফাইব কিনা। সবার হাতে দেওয়ার পরে মুনাজাত হবে। আসেন দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী লাইন সোজা করেন, লাইন সোজা করেন। যুবক ভাইরা একটু কাতার সোজা করে দেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ইয়া রাসূলুল্লাহ وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء يا نبي ما عليك يا رسول السلام عليك يا حبيب سلام عليك
खुदा मद है आफरी मुस्तफा बस কেউ যদি আল্লাহর প্রশংসা করে না অসুবিধা নাই আল্লাহর প্রশংসা করার জন্য দয়াল নবীজি যথেষ্ট মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস কেউ যদি নবীর প্রশংসা করে না এতে কিছু আসে যায় না নবীর প্রশংসার জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট খুদা দর इंतजार हमद मानस्त আল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষী নন কারো ইবাদতের অপেক্ষায় থাকেন না আল্লাহ পাক খুদার ইন্তজারে हमदे मानस्त মোহাম্মদ চশমে বড়ায় তানস রাসূল কারো দুরুদের অপেক্ষায় থাকেন না কারণ রাসূলের উপরে স্বয়ং আল্লাহ দুরূদ পড়েন ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কথার সুযোগ করে বসেন বালা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হসনত জামিয়া খসানিহি সাল্লাল্লাহু আলাইহি যারা এখন আসতেছেন এরা সুন্দর করে জায়গাটা দিন যেন বোয়ার লাগে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা بالله العلي العظيم